আর এই আরাকান আর্মি যখন করা নাড়ছে মোহাম্মদ ইউনূসের দরজায়, ঠিক তখনই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নাফ নদ। কেন নাফ নদ গুরুত্বপূর্ণ হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যখন আরাকান বাহিনীর কবলে রয়েছে নাফ নদ, তার ফলে কতটা বিপদ আসতে পারে, ঘনিয়ে আসতে পারে বাংলাদেশের ক্ষেত্রে। এক এক করে দেখুন, মায়ানমারের মাউন্ডো দখল আরাকান আর্মির। আপনাদের জানিয়েছিলাম মায়ানমারের মাউন্ডো সেটা দখল করে নিয়েছে আরাকান আর্মি। নাফ নদের জলসীমা বন্ধ করেছে আরাকানরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়। নাফ নদ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মোহাম্মদ ইউনূস ভালো করে শুনুন, বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নাফ নদ। টেকনাফ এবং মাউন্ডোর মধ্যে সীমানা এই নাফ নদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের একাধিকবার ম্যাপের মাধ্যমে আমরা দেখিয়েছি, নৌ পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নাফ নদ। ভাবুন একবার, টেকনাফ এবং মাউন্ডোর মাঝে যে নাফ নদ, সেটা নৌ পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলপথে মোট 3টে জায়গার যোগাযোগের মাধ্যম, টেকনাফ, কক্সবাজার, সেন্ট মার্টিন, এই 3 জায়গার যোগাযোগের অন্যতম মাধ্যম জলপথে এই নাফ নদ। এবং নাফ নদে চিংড়ি চাষ হয়। সেই চিংড়ি চাষের ফলে এলাকায় অর্থনীতির যে ভিত্তি, সেই অর্থনীতির ভিত্তিটা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ একটা জায়গা করে নিয়েছে। এই কার্যত ঘুম উড়েছে মোহাম্মদ ইউনূসের সরকারের। কেন ঘুম উড়বে না বলুন তো? কেননা বাংলাদেশ ঘেঁষা যে মায়ানমার সীমান্ত রয়েছে, সেই সীমান্ত ক্রমশই দখল করে নিচ্ছে আরাকান আর্মিরা, এবং তার ফলেই তো রাতের ঘুম উড়ছে মোহাম্মদ ইউনূসের। আরাকান আর্মি বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের বুকে কম্পন ধরানোর জন্য এই নামটাই যথেষ্ট। বাংলাদেশের চট্টগ্রাম সীমান্ত লাগোয়া বিস্তীর্ণ অঞ্চল এখন মায়ানমারের এই দুর্ধর্ষ বিদ্রোহীদের কবলে। কিন্তু কারাই আরাকান আর্মি, যাদের নাম শুনলেই কেঁপে ওঠে রোহিঙ্গা জেহাদি থেকে শুরু করে বাংলাদেশের ইউনূসপন্থীরা? মায়ানমারের রাখাইন প্রদেশের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আলাদা আরাকান রাষ্ট্র গঠন আরাকান আর্মির লক্ষ্য। নেতৃত্বে আরাকান উপজাতির যুব সম্প্রদায়। রোহিঙ্গাদের জম মায়ানমারের এই বিদ্রোহীরা। আরাকান আর্মির ভয়ে মায়ানমার ছেড়ে পালাতে বাধ্য হয় রোহিঙ্গারা। মায়ানমারের জুন্টা সেনাকেও রিয়াত করে না আরাকান আর্মি। 2009 থেকে মায়ানমারের সেনাবাহিনীর সঙ্গে গরিলা যুদ্ধে লিপ্ত। মায়ানমারের জুন্টা সরকার খুব ভালোভাবেই জানে আরাকান আর্মি কতটা বিপজ্জনক। 2014 মায়ানমার সেনার সঙ্গে সংঘর্ষে নিহত মায়ানমারের শতাধিক সেনা। 2015 বাংলাদেশ সীমান্তে সংঘর্ষ, বান্দরবান সীমান্তে লড়াই, বাংলাদেশ সীমান্ত বাহিনীর সঙ্গে সংঘর্ষ। 2016 রোহিঙ্গাদের সঙ্গে লড়াই। 2016 মায়ানমার সেনার বিরুদ্ধে সংঘর্ষ, টানা 3 বছর যুদ্ধ। 2019 মায়ানমার সেনার সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ। 2024 সালের মে মাসে বাংলাদেশের টেকনাফ সীমান্ত লাগোয়া মাউন্ডো শহরে হামলা চালায় আরাকানরা। 6 মাস লাগাতার সংঘর্ষ চালিয়ে 10 ডিসেম্বর মাউন্ডো দখল করে আরাকান আর্মি। তারপর থেকেই বাংলাদেশ সীমান্ত লাগোয়া বিস্তীর্ণ এলাকা দখলে রেখেছে আরাকানরা। এক এক করে মায়ানমারের আরও শহর দখল করে নিচ্ছে আরাকানরা। সূত্রের খবর, বাংলাদেশের টেকনাফের কিছু অংশেও হামলা চালিয়েছে আরাকানরা। এখন কোথায় পালাবেন ইউনূস? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।